হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল রান্নার মতো বসে গেছি। তো এদিকে মশলা মাসি বাড়ছে, এদিকে ভাতটা হচ্ছে। তো আমরা গ্রামে অঞ্চলে সব মেয়ে বউরা সব মারা সব শিলনোড়াতে মানে মশলা বাটে। আর শিলনোড়াতে মশলাটা বেশ টেস্ট হয় মিক্সি করতে। আমাদের তো মিক্সি রয়েছে, যখন খুব লোকজন আসে তখন মানে মিক্সিতে হয়, বাদবাকি সব মানে শিলনোড়াতে হয় অন্যদিন। তো দেখো, ভাতটা নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পুঁই শাকটা দিয়ে দিলাম, আগে থেকে সিদ্ধ করেছিলাম। পুঁই শাকে দিয়েছিলাম আগে থেকে পুঁই শাক, ওতে যে কুমড়ো আর বেগুন আছে। আর নুন হলুদে সিদ্ধ করেছি। আর নামাবার আগে সরষে লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। তো তারপর মানে হালকা তেল দিয়ে রসুন লঙ্কা মানে পেঁয়াজ ভেজের পর পুঁই শাকটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, পুঁই শাকটা হয়ে গেছে। তো আগে থেকে তো সিদ্ধ করা রাখাই ছিল, তো বেশিক্ষণ লাগলো না হতে। তো পুঁই শাকটা হয়ে গেছে, আর এদিকে ভাতটা মাড়ানো হয়ে গেছে। এরপর ভালো কড়াইটাকে ধুয়ে নেব। তো কড়াইটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর কড়াই তেল দিয়ে দেবো, রিফাইন তেল অল্প মতো। তারপর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবো অবশ্যই। আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে হবে পুঁই শাক আর ঢেঁড়স ভাজা, ডাল আর আমরা চাটনি। তো দেখো, ডালটা প্রায় ফুটছে। ডালটা নামিয়ে নেওয়ার প্রকার হয়ে গেছে। আর এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো কচি তো ভাজা মানে তাদের সিদ্ধ হয়ে যায়। এরপর হলুদ আর লবণ দিয়ে দেবো, আর মানে সর্ষে লঙ্কা বাটা দিয়ে দেবো জল দিয়ে। তো চাটনিটা হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি।